মাটন হান্ডি এই রেসিপিটার কথা তোমরা নিশ্চয়ই শুনেছ। এটা তো মাটির হাঁড়িতে রান্না করা হয় এই হান্ডি। তো আজকে আমি রান্না করব প্রেশার কুকারে। একদম সহজভাবে আমি দেখাবো, খুব সহজে এই মাটনটা রান্না করব আজকে প্রেশার কুকারে। আর এখানে কলিজা নিলাম, আর মাংস আগে ধুয়ে রেডি করে জল ঝরিয়ে নিলাম। তো একটু কলিজা ছিল, কলিজার উপরে একটা গাদের মতন ছিল। এই ইয়েটা যদি হাত দিয়ে ফেলা যায় তাহলে ভালো হয়, আর হাত দিয়ে ফেলে দিতেও খুবই সহজ, কোনো সমস্যা হয় না, একটু টান দিলে উঠে পড়ে। তো এখন এখানে পরিমাণ মতন টক দই দিলাম, আর হলুদ লবণ একটু মরিচ দিলাম, আর একটু সরিষার তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেবো, ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেব। তো এভাবে মাটনটা তোমরা রান্না করে দেখতে পারো, অনেক মজা হয়। তো দই দিলাম, আজকে মিষ্টি দই দিলাম, টক দই দিই নাই। টক দই ছিল ডিপে, ছিল নর্মালের মিষ্টি দই ছিল, সে মিষ্টি দই দিয়ে এই মাংসটা রান্না করব। তো এই প্রেশার কুকারে যাতে রান্নাটা করব, প্রেশার কুকারে আমি কষাবো ভালোভাবে। তো পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। এখানে দিলাম 2টা শুকনো লঙ্কা, আর একটু গোটা তেজপাতা দিলাম, আর গোটা জিরা। তো একটু ভাজা ভাজা করে নেব। তো শুকনো লঙ্কাগুলো আমার আগেই বলা হয়েছে, শুকনো লঙ্কাগুলো একটু ঝাল কম, একদমই ঝাল কম। তো এখন এখানে দিয়ে দিলাম অনেকটাই পরিমাণ পেঁয়াজ। তো পেঁয়াজ একটু ভাজা ভাজা করে এখন নেব আমি। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা করে তারপর আমি মশলা দেব। তো মশলা আমি আগে এই বেটে রাখলাম, এখানে জিরা বাটা দিয়ে দিলাম। তো এখন আস্তে আস্তে সবগুলো আমি বাটা মশলা দিয়ে দেব। তো আদা দিয়ে দিলাম, আদাও দুই চামচের মতন দিয়ে দিলাম আদা, একদম বড় চামচের 2 চামচের মতন দিয়ে দিলাম। তো রসুন দিয়ে দিতেছি পরিমাণ মতো। তো এই পরিমাণ মতো আমি রসুন আদা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এই শুকনো লঙ্কা বাটাই দিলাম, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু। তো শুকনো লঙ্কা আমি বেটে রেখে দিলাম, সেটা এখন দিয়ে দেব। একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম, একটু আরও কষিয়ে নেব। তো প্রেশার কুকারে লাড়াচাড়া করতে খুবই অসুবিধা হতেছে আমার। তো কাঠের চামচ দিয়ে লাগতেছি, নিজে অনেক দিন আমি এই প্রেশার কুকারে রান্না করিনি। তো পরিমাণ মতন এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর এখন মরিচটা দিয়ে দিলাম। মরিচ এখানে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুইটাই দিয়ে দিলাম। তো এই খাসির মাংস সবসময় আড়া বাটা মরিচটা দিলে ভালো হয়। তো একটু এই কষিয়ে নেব ভালো করে। তো এই যে একদম আমি তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নিলাম খুব ভালোভাবে। তো এই প্রেশার কুকার এই যে দেখো লেগে গেল। তো এখন মাংসটা আমি দিয়ে দেব। বেশ পরিমাণে মাংস এখানে নিলাম, প্রায় হাফ কেজির মতনই মাংস এখানে আছে। তো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। তো প্রেশার কুকার বলছি অনেক দিন রান্না হয় না, কী কারণে বলে আমি আগে যে বাসায় ছিলাম ওই বাসায় একটা দিদি রান্না করতে প্রেশার কুকার বাস্ট হয়ে যা তা অবস্থা হয়েছে। সেই থেকে আমার এমন ভয়, মানে প্রেশার কুকার আমার 2টা প্রেশার কুকার, আমার একটা প্রেশার কুকারও রান্না হয় না, পড়ে থাকে ঘরে। তো যাতে আজকে হান্ডি মাটনটা রান্না করব সেজন্য প্রেশার কুকারটা ছোটোটাই নিলাম। আরও একটা আছে অনেক বড়, প্রায় 2 কেজি 2.5 কেজি পোলাও ধরবে এরকম অবস্থা আর কি। ধুয়ে প্রেশার কুকারে থেকেও আমি সাহস করে রান্না করি না, রেখেই দিই, কড়াইতে রান্না করি। প্রেশার কুকারে রান্নাটা আসলে করাটা খুব সহজ, সময়ে অপচয় হয় না, তাড়াতাড়ি রান্না হয়। তো আজকে আমি খাসি মাংসটাও খুব সহজে আমি তাড়াতাড়ি রান্না করে নিলাম। তো কষিয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম, পরিমাণ মতন। তো প্রেশার কুকারে কিন্তু জল বেশি দেওয়া যাবে না, প্রেশার কুকারে 2-3টা সিটি দিয়ে দিব সামান্য পরিমাণ। আমি একদম ঝোলও রাখবো না শুকনো রাখবো না, ওইরকমভাবে জলটা দিলাম। তো 2-3টা আমি শীষ দিয়ে নিলাম। এই যে প্রথম একটা শীষ দিল,
তারও 2টা শীষ দিলেই তো এখন আমি নামিয়ে নেব। তো এই গরম মশলা দেব আর দেব গোটা গরম মশলা, গুঁড়া গরম বাটা মশলা, 2টাই দিয়ে আমি নামিয়ে নেব। তো গোটা গরম মশলা আগে দেওয়া হয়েছে, এখন বাটা মশলাই দেব। তো প্রেসার কুকারে এখন আমি অনেকক্ষণ নিচে রেখে দিলাম, রেখে দিয়ে শীষটার করা পর্যন্ত আমি করলাম। তো এখন ঢাকনাটা খুললাম, খুলে এই যে দেখুন কালারটা খুব সুন্দর আসছে। তো এখন গরম মশলা দিয়ে দিলাম, এখন বাস নামিয়ে নেব, নামিয়ে সবার খাওয়া দাওয়া পালা। তো হ্যাঁ, আজকে রান্না বাড়া এ পর্যন্তই, আর বাজি টাজি কিছু আছে সেগুলো আর দেখালাম না। তো আজকের মতন ভিডিও এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবে, শেয়ার করবে। এটাই তোমাদের কাছে আমার ছোট্ট একটা পেজ, যদি তোমরা সবাই সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে যাই। তো তোমরা সবাই ভালো থাকো।